আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা নতুন করে ইউটিউবে বা ফেসবুকে কাজ শুরু করতে যাচ্ছেন বা অলরেডি যারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করতেছে তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি আমার এই নিয়ম কানুনগুলো ফলো করেন, আশা করি ইউটিউব বা ফেসবুকে কাজ করার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। প্রথম হচ্ছে, আপনি যখন ফেসবুকে বা ইউটিউবে ভিডিও বানাবেন তখন আপনার কি কি প্রয়োজন। প্রথমত, আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেই ফোনটি দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে, আপনার একটি ওয়্যারলেস মাইক্রোফোন প্রয়োজন। আর থার্ডলি হচ্ছে, আপনার একটি স্ট্যান্ড প্রয়োজন। এই তিনটি জিনিস হলে আপনি প্রাথমিকভাবে ইউটিউব বা ফেসবুকে কাজ শুরু করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন প্রথম দিকে ভিডিও বানাই, ভিডিও বানাতে গেলে আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন, আমরা ক্যামেরার সামনে কথা বলতে গেলে আমাদের আনইজি ফিল হয়। আমার ভিডিওটা মানুষ দেখবে কিনা এই নিয়ে আমাদের অনেক ধরনের চিন্তা থাকে। তো আপনি যখন প্রথম দিকে ভিডিও বানাবেন তখন আপনার মাথায় এগুলা ঘুরপাক খাবে। সত্য কথা বলতে, প্রথম দিকে ভিডিও বানাতে গেলে এটা সবারই এই সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যখন প্রথম ভিডিও বানাবেন তখন আপনার এই সমস্যাটা থাকবে, কিন্তু আপনি যখন আস্তে আস্তে ভিডিও বানাতে থাকবেন, 10টা 20টা এবং 50টা ভিডিও বানাবেন, তখন আস্তে আস্তে আপনার এই সমস্যা কেটে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কোন বিষয়ে ভিডিও বানাবেন, এটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে। আপনি যে বিষয়ে পারদর্শী, আপনি যে বিষয়ে ভালো পারেন, আপনি প্রথমে সেই বিষয় দিয়ে শুরু করবেন। যেমন, টেকনোলজি সম্পর্কে ভালো ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি টেকনোলজি নিয়ে কাজ শুরু করতে পারেন। তো অবশ্যই এটা আপনার নিজের উপর নির্ভর করে। আর কাজ শুরু করতে গেলে আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে। কারণ হচ্ছে, ইউটিউবে বা ফেসবুকে আপনি সফল হতে গেলে আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে। কারণ প্রথম দিকে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না বা সাবস্ক্রাইব হচ্ছে। আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ওই পর্যন্তই স্টপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে থাকেন যে আমার আজ হচ্ছে না, কাল হচ্ছে না, একদিন না একদিন হবে, এরকম করে 6 মাস 1 বছর পর দেখবেন আস্তে আস্তে আপনার ইউটিউবটা গ্রো করতেছে বা ফেসবুকটা আপনার আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। সেই জন্য আপনার ধৈর্যটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন খুব সুন্দর করে বা ভালো মানের একটি ভিডিও বানালেন, তখন আপনার এই ভিডিওটা ইউটিউব বা ফেসবুকে আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার টাইমিং। আপনি যদি আপনার ইচ্ছা মতো যে কোনো টাইমে ভিডিও আপলোড দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভিউজ ওইভাবে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে, যেমন আপনি সপ্তাহে কয়টি ভিডিও আপলোড দেবেন। যদি আপনি সপ্তাহে 2টি ভিডিও আপলোড দেন, সেক্ষেত্রে আপনার এই নিয়ম সবসময়ের জন্য মেনটেন করতে হবে। সেক্ষেত্রে ইউটিউব রোবট আপনার ভিডিও বা চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে। অন্যথায় আপনি যদি এলোমেলো ভাবে এই সপ্তাহে দিলেন 2টা, আগামী সপ্তাহে দিলেন না, তার পরের সপ্তাহে দিলেন 5টা, এরকম যদি এলোমেলো করে ভিডিও আপলোড দেন, সেক্ষেত্রে আপনার চ্যানেল ডাউন হয়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ভিডিও কোয়ালিটি। আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে, আপনার ভিডিও তত ভিউজ বেশি আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভিডিওর কোয়ালিটি কিভাবে বাড়ানো যায়। এটা সম্পূর্ণই আপনার নিজের উপর ডিপেন্ড করে। দেখুন, আমি প্রথম থেকেই বলেছি, আপনি যে প্রথম যে ভিডিও করবেন, 50তম যে ভিডিও করবেন, প্রথম ভিডিও এবং 50তম ভিডিও কিন্তু এক হবে না। আস্তে আস্তে আপনার স্কিল বাড়তে থাকবে, আস্তে আস্তে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়তে থাকবে, এবং ভিডিও করার পূর্বে যত বেশি প্র্যাকটিস করবেন এবং খাতায় স্ক্রিপ্ট লিখে রাখবেন, তত বেশি আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার কথা বলার ধরন সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে কিনা। তো আমি মনে করি আপনি এখানে যদি ধৈর্য সহকারে ভিডিও বানাতে থাকেন, সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার ভিডিও কোয়ালিটি বাড়বে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা যখন নতুন করে চ্যানেল খুলি, চ্যানেল খোলার সাথে সাথে ভিডিও বানিয়ে যখন ভিডিও আপলোড দেই, অনেক সময় দেখা যায় যে আমরা নিজেদের ভিডিও নিজেই দেখি। এমনকি পরিবারের অন্যদেরকে বলি যে ভিডিওটা দেখার জন্য, বা পরিবারের অন্য অন্য মোবাইল নিয়ে আমরা ওই ভিডিওটা দেখার চেষ্টা করি। আপনি যখন ভিডিওটা বানাবেন, বানানোর পরে আপনি ভিডিওটা নিজে নিজে কয়েকবার দেখে নেবেন, কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি নিজের মোবাইল দিয়ে বা অন্যের মোবাইল দিয়ে না দেখাই উত্তম। যদি আপনার ভিডিও নিয়মিত অন্যের মোবাইল দিয়ে বা নিজের মোবাইল দিয়ে দেখার চেষ্টা করেন, সেক্ষেত্রে ইউটিউব এই জিনিসটা বুঝে যায়। আর বুঝে গেলে আপনার ইউটিউব চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যাবে এবং আপনার ভিডিওর ভিউজ আস্তে আস্তে কমে যাবে। সেক্ষেত্রে কোনো ক্রমেই আপনার নিজের ভিডিও নিজের মোবাইল দিয়ে বা আপনার আশেপাশের মোবাইল দিয়ে আপনি নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না। আর আরেকটা কমন সমস্যা হচ্ছে, আমরা যখন একটি ইউটিউব চ্যানেল নতুন করে ক্রিয়েট করার সাথে সাথে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে আমরা ফোন দিয়ে বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এটা খুবই মারাত্মক ভুল। আপনারা কখনো এই কাজটি করবেন না। আপনি যখন আপনার ফ্রেন্ডকে, আপনার কোনো আত্মীয়কে বলবেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য,
তারা অবশ্যই আপনার কথা শুনে বা আপনার কথা রাখতে গিয়ে তারা সাবস্ক্রাইব করবে, কিন্তু পরবর্তীতে যখন আপনি ভিডিও আপলোড দিবেন সেই ভিডিও সম্পর্কে সে ইন্টারেস্ট নাও হতে পারে। যদি ইন্টারেস্ট না হয় তাহলে আপনি ভিডিওটা সে দেখবে না, স্কিপ করে চলে যাবে। আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা যদি আপনার ভিডিওটা নিয়মিত না দেখে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ভিডিওর উপরে একটা বিরূপ প্রভাব পড়বে। বিরূপ প্রভাব পড়ার কারণে আপনার ভিডিও আস্তে আস্তে ভিউজ কমে যাবে এবং ওই ভিডিওটা ইউটিউব অন্যত্র দেখার জন্য সাজেস্ট করবে না। দেখুন, আপনি যদি ধৈর্য ধরে নিয়মিত ভিডিও বানাতে থাকেন, আপনি যদি সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও বানাতে থাকেন, দেখবেন যে ইউটিউবেই আপনার ভিডিও দেখার জন্য অন্যদেরকে সাজেস্ট করবে। আর অন্যরা যখন আপনার ভিডিও দেখবে তখন আস্তে আস্তে এবং ভিডিওর ভিউজ বাড়বে। তো প্রিয় দর্শক, আমি যে নিয়মগুলো আলোচনা করলাম, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন বা ফেসবুকে কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই নিয়ম কানুনগুলা ফলো করার চেষ্টা করবেন। আপনি যদি এই নিয়ম কানুনগুলা মেনে কাজ করেন, আমি আশা করি আপনি অবশ্যই ইউটিউব বা ফেসবুকে সফল হতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমার ER TV 94 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালাম।